হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তা আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো তোমাদের সবাইকে পয়লা বৈশাখের অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থেকো। তো দেখো, কালকে ছেলেরা বলে রেখেছিল যে মা কাল কিন্তু পয়লা বৈশাখ, আমাদের জন্য একটু চিকেন খাবে। আর এমনিতেই সানডে বলে কথা, চিকেন তো আনতেই হবে। তো সকাল সকাল বাজার চলে গেছিলাম, মাছ মাংস অন্যান্য সবজি এগুলোও কিনে নিয়ে আসলাম। তো চিকেনটাকে ভালোভাবে ধুয়ে আগে একটু ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করার জন্য কী দিলাম, একটু নুন দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি মরিচের গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখলাম। আর মাখতে মাখতে হঠাৎ করে মনে পড়লো যে একটু তো ভিনিগার দিইনি। তো আমি যখন চিকেনটা একটু ম্যারিনেট করি তখন একটু ভিনিগার কিংবা একটু পাতিলেবুর রস দিয়ে দিই, তাতে চিকেনের মধ্যে থেকে কোনো রকম আষ্টে গন্ধও বেরোয় না, আর রান্না করার সময় কিন্তু খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায়। তো কালকেই বলে রেখেছিল আমাদের জন্য কিন্তু দুটো লেগ পিস আনবে। তো দুটো লেগ পিসও ওদের জন্য নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো, যেহেতু পয়লা বৈশাখ শুভ দিন, তো আজকে একটু মাছ খাওয়াও শুভ, তা একটু নিয়ে এসেছিলাম রুই মাছ। অন্যান্য মাছও এনেছি বন্ধুরা। তো রুই মাছটাকে কিন্তু ঝোল করব না, আজকে একটু গরম গরম ভাত খাওয়ার সময় একটু ভেজে নেব। আর অন্যান্য রান্নাগুলো শাশুড়িমাই করে রেখেছিল, যখন বাজারে গেছিলাম সকালে ওই সময় রান্নাগুলোকে করে রেখেছিল। তো দেখো, মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব, পরে যখন ভাত খাবো তার আগে গরম গরম ভেজে নেব। তো এখন দেখো রান্না করার পালা। এখন আমি চিকেনটা রান্না করে নেব। তো কড়াই গরম বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কেটে রাখা ভালো করে ধুয়ে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। মাংসের মধ্যে একটু আলু হলে কিন্তু আমরা বেশ ভালোই খাই, আমার খুব ভালো লাগে মাংসের আলু খেতে। তো আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে লালচে লালচে করে ভেজেও নিলাম। দেখো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি একটু গোটা জিরে ফোড়ন দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তা ফোড়নটাকে একটু হালকা নেড়ে চেড়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি লবণ। পেঁয়াজটা ভাজার সময় যদি একটু লবণ দেওয়া যায় না, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজটা একটু লালচে লালচেও হয়ে যায়। তো আমি একটু নুন দিয়ে পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নিলাম। আর একটা মিক্সার জারের মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, তো সেই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটোটাও আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছি। আর একটু জল দিয়ে দিলাম। এরপর একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো কালারের জন্য, অল্প একটু ধনের গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণে জিরের গুঁড়ো। আর হ্যাঁ, যেটা আমি দিই সেটা হচ্ছে একটু চিনি। চিনিটা দিলে স্বাদটাও বজায় থাকে আর কালারটাও কিন্তু খুব ভালো আসে বন্ধুরা। তো এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে হঠাৎ করে মনে পড়লো আমি তো কিচেন কিং মশলাটা দিইনি। তো কিচেন কিং মশলাটাও একটু দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখন লবণ ইউজ করব না, চিকেনটা দিয়ে পরে আমি লবণটা ইউজ করব। তো দেখো, মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে ওই অবস্থায় আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। এবারে চিকেনটাকে আমি ভালোভাবে মশলার সাথে একটু বেশ লালচে লালচে করে কষিয়ে নেব। কষানোর মাঝখানে আমি তখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর দেখো, লবণটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে কষাতে কষাতে আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি আগে সেদ্ধ করে নিইনি, জাস্ট তেলেই ভেজে রেখেছিলাম। আর এখন মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম জল, পরিমাণ মতন গরম জল। যে যেরকম ঝোল খেতে চাও সেরকম। কষানোর সময় কিন্তু ছেলেরা এসে 2 পিস চিকেন নিয়ে চলেও গেছে কষা চিকেন খাওয়ার জন্য। তো যাই হোক, এবার একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম ঝোলটা ফুটে ওঠার জন্য। তা ঝোলটা ফুটেও উঠেছে। আর আমি চিকেনটাও দেখে নিচ্ছি, খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোলটা চেখে নিলাম যে লবণটা হয়েছে কিনা। তো হ্যাঁ, খুবই ভালো হয়েছে, লবণ আর দিতে লাগবে না। এবার ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই চিকেন রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলো না। আর আমার এই ভিডিওটাকে তোমরা কিন্তু শেয়ার করে দিও বন্ধুরা। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তা তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, চিকেনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে। আর ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে